আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হাফ টেবিল চামচ কালো জিরা দিলে ফ্লেভারটা সুন্দর হয় আর টেস্টটাও ভালো হয়। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ শাহি জিরা। এখন সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। অল্প পরিমাণের পানি দিয়ে নিব, আর পানিটা একবারে দিব না, আস্তে আস্তে দিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। অবশ্যই পানিটা একবারে না দিয়ে আস্তে আস্তে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ডোটা অনেক সুন্দর হয়। আর একবারে পানি দিলে কিন্তু অনেক সময় দেখা যায় পানির পরিমাণটা বেশি হয়ে যায়। দেখুন আমার ডোটা করে নেওয়া শেষ। আমি এভাবে করে নিয়েছি, আপনারাও এভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটা ডো থেকে লাচি কেটে 2টা করে নেব। একদম সহজ আর ইউনিক একটি চিপসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি এখন ডোটা নিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নেব। ভিডিওর মাঝখানে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে যায় তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। দেখুন আমি একটা পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিলাম। এখানে আপনাদের বলে দেওয়ার মতো কিছু নেই, আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি সবগুলো একটা প্লেটে তুলে নিব। আমি এরকম করে কেটে নিয়েছি ত্রিভুজ আকারে, আপনারা চাইলে চতুর্ভুজ আকারেও কেটে নিতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলগুলো যখন হালকা গরম হবে সেই সময় আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে নিব। দেখুন আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু তেলের পরিমাণটা বেশি করে দিয়েও ভেজে নিতে পারবেন। এক পাশে হয়ে গিয়েছে, অন্য পাশে আমি উল্টিয়ে দিব, আর এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিব। এটা কিন্তু খেতে অনেক টেস্ট, অনেকটাই মুচমুচে হয়। বাচ্চারা কিন্তু এটা অনেক পছন্দ করে। আর হ্যাঁ, চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন আমি এভাবে ভেজে নিয়েছি, কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আশা করছি একদিন হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। কিভাবে আমি বাকি যেগুলো আছে সেগুলো দ্বিতীয় ব্যাচে ভেজে নেব। আর এগুলো ভাজতে ভাজতে অন্য ফাঁকে আমি এর মধ্যে যে মশলাটা দিব সেটা রেডি করে নিব। এখন এর মধ্যে নিয়ে নিলাম হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ চাট মশলা গুঁড়া, হাফ টেবিল চামচ দিব ম্যাগি মশলা। এখন দিয়ে দিব অল্প পরিমাণে টেস্টি সল্ট। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব।
এটা আমি চিপসের উপরে দিয়ে নেব। দেখুন আমার মশলাটা রেডি। আমি সবগুলো চিপস ভেজে নিয়েছি। দেখুন এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম চিপসের রেসিপি। বাহিরে চড়া দাম দিয়ে কিনে না খেয়ে ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে দিতে পারেন যে কেউ। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন সেটা দেখে কিন্তু অনেকটাই ভালো লাগে আর ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আর হ্যাঁ, এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।